নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি তন্ময়। চলুন শুরু করা যাক। আজ আমরা এই ভিডিওতে দেখব হবিবপুরের কিছু মন্দির। প্রথমেই দেখে নিন শ্রী শ্রী মদন গোপাল জিউয়ের মন্দির। হবিবপুর স্টেশন থেকে একটি টোটো রিজার্ভ করেই আপনারা দেখে নিতে পারেন হবিবপুরের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি। প্রথমেই চলে আসুন মদন গোপাল জিউয়ের মন্দির। মন্দিরটি নবনির্মিত হলেও এর পাশেই একটি 500 বছরের পুরনো মন্দিরের অবস্থান আছে। মন্দিরটির ভিতরে কোনো বিগ্রহ নেই, তবে বিগ্রহের ছবি আছে। পুরাতন বিগ্রহটিকে নতুন মন্দিরে কিন্তু এখন স্থানান্তরিত করা হচ্ছে। এখন শুধু পুরাতন মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী সচ্চিদানন্দ মহারাজ। পরবর্তীকালে নতুন মন্দিরটি তারই শিষ্যরা নির্মাণ করে দেন। নতুন মন্দিরটি কিন্তু দেখতে অসাধারণ। মন্দিরে 3টি গর্ভগৃহ আছে পাশাপাশি। প্রথম গর্ভগৃহে মহাদেবের একটি মূর্তি আছে, দ্বিতীয় গর্ভগৃহে রাধাকৃষ্ণের মূর্তি আছে এবং তৃতীয় গর্ভগৃহে একটি বিষ্ণু মূর্তি স্থান পেয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল হবিবপুরের ক্রিয়াযোগা মন্দির। অপূর্ব অ্যাম্বিয়েন্স যুক্ত এই মন্দিরটি কিন্তু নবনির্মিত। মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয় এই বছরেরই অর্থাৎ 2023 সালেরই ফেব্রুয়ারি মাসে। পরমহংস হরিহরানন্দ মহারাজের স্মৃতি বিজড়িত এই মন্দিরটি। মন্দিরের ভিতরে তার একটি আবক্ষ মূর্তি স্থাপন করা আছে। আমাদের তৃতীয় গন্তব্য গুরুধাম মন্দির বা হবিবপুরের ইস্কন মন্দির। এই মন্দিরটি কিন্তু ইস্কন দ্বারা প্রতিষ্ঠিত এবং এই ইস্কন দ্বারাই নির্মিত করা হয়েছিল এই মন্দিরটি। মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নয়, তাই বাইরে থেকেই মন্দিরের অপূর্ব বিগ্রহ আপনারা দেখে নিন। এটি হলো মন্দিরের গোশালা। আপনারা চাইলে এই মন্দিরে কিন্তু রাত্রিবাসও করতে পারেন। এছাড়াও এই মন্দিরের কিছু কিন্তু শাক সবজি ফসল ইত্যাদিও চাষ হয় এবং মন্দিরে নিত্য ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। খুব সম্ভবত 85 টাকা মূল্যে এখানে কিন্তু আপনারা ভোগ নিতে পারবেন। তো এই শীতের সকালে বা দুপুরে একটা দিন কিন্তু আপনারা হবিবপুরে কাটিয়ে আসতেই পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের হবিবপুর খুব ভালো লাগবে। এটি কিন্তু নদিয়ার দ্বিতীয় মায়াপুর নামেও খ্যাত। সকলকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।